তোমাদের যদি সত্যি স্বপ্ন থেকে থাকে ইন্ডিয়ান ডিফেন্সে যাওয়া বা তোমাদের যদি স্বপ্ন থেকে থাকে এয়ারফোর্সে জব করা, তাহলে তোমাদের জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি। তোমরা অবশ্যই গিয়ে ফর্মটা অ্যাপ্লাই করো। এখানে রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের সবার জন্য আবার একটি বড় খুশির খবর। ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে 2024 সালে নতুন নিয়োগ জারি করেছে, যেখানে তোমাদের অ্যাপ্লাই প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। এখানে পুরুষ এবং মহিলা উভয় তোমরা যেতে পারবে এয়ারফোর্সে। আর এখানে তোমাদের সবথেকে ভালো বিষয় কি জানো? তোমরা অন্যান্য যেসব গভর্নমেন্ট এক্সামে তোমরা প্রস্তুতি নিচ্ছ, যেমন তোমাদের এসএসসি বলো বা আরপিএফ বা রেলওয়ে গ্রুপ ডি, আরও বিভিন্ন রকম তোমাদের এক্সাম থাকে, সেই সবের তুলনায় এই এয়ারফোর্সে কিন্তু তোমাদের যে কম্পিটিশন লেভেল সেটা অনেক কম হয় তুলনামূলক। মানে এখানে তোমাদের সিলেকশন পাওয়ার চান্স কিন্তু অনেকটা বেশি থাকে বাকি অন্যান্য এক্সামের তুলনায়। এখানে পুরুষ এবং মহিলা অর্থাৎ সারা ভারতবর্ষ থেকে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারে এই ভ্যাকেন্সির জন্য। তো এখানে তোমরা কিভাবে যাবে, কিভাবে তোমাদের এখানে এজ লিমিট চাওয়া রয়েছে, কি এলিজিবিলিটি কন্ডিশন রাখা রয়েছে, সেই বিষয়টা জানতে হলে ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে, কারণ অসম্পূর্ণ দেখলে তোমাদের মনের মধ্যে ডাউট রয়ে যাবে। তো সেই জন্য বলবো তোমরা একটু 5 থেকে 6 মিনিটে যতক্ষণের ভিডিওটা হোক না কেন একটু ধৈর্য সহকারে তোমরা ভিডিওটা দেখো। প্রথমে তোমরা যদি এই অগ্নিবীর এয়ারফোর্সে যেতে চাও, তোমাদের যে এখানে একটা কন্ডিশন বলা রয়েছে আনম্যারিড মেল অ্যান্ড ফিমেল, মানে তোমরা যেতে পারবে কিন্তু তোমাদেরকে আনম্যারিড হতে হবে। তোমরা যদি ম্যারিড হয়ে গেছো তাহলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করার যোগ্য নয়, তোমাদেরকে অ্যাপ্লাই করতে দেওয়া হবে না এখানে। তোমরা যদি আনম্যারিড থাকো তাহলেই কিন্তু মেল অ্যান্ড ফিমেল উভয় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদের এখানে বয়সটা তোমাদের একটা কিন্তু ডেট দেওয়া রয়েছে, সে ডেট অনুসারে চাওয়া হয়েছে। দেখো ডেটটা বলা রয়েছে 2 জানুয়ারি 2004 থেকে 2 জুলাই 2007 মধ্যে যদি তোমাদের ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মানে মোটামুটি তোমাদের বলা রয়েছে ম্যাক্সিমাম তোমাদের 21 বছর বয়স হতে হবে। 21 বছর পেরিয়ে গেলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো না। তো তোমরা দেখে নেবে তোমাদের ডেট অফ বার্থ যদি এই ডেটের মধ্যে হয় তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এবার সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কোয়ালিফিকেশন। এই কোয়ালিফিকেশনটা নিয়ে না অনেকের কনফিউজ হয়ে আছো, সেই কনফিউজটা আমি তোমাদের আজকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো তোমাদের এই অগ্নিবীর এয়ারফোর্সে 2টি রকমের পোস্ট আছে। কি কি পোস্ট? একটা আছে এখানে এক্স গ্রুপ আর একটা আছে ওয়াই গ্রুপ। এই 2টি গ্রুপে তোমাদের কিন্তু নিয়োগ করা হয়। তোমরা ধরো যদি এক্স গ্রুপে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, তোমাদের ইচ্ছা হচ্ছে এক্স গ্রুপে অ্যাপ্লাই করবে, তো এক্স গ্রুপের জন্য আলাদা কোয়ালিফিকেশান, ওয়াই গ্রুপের জন্য আলাদা কোয়ালিফিকেশান। যদি এক্স গ্রুপে তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের বলা রয়েছে তোমাদেরকে সায়েন্স সাবজেক্ট থাকতে হবে। মানে সিম্পল যেটা আমি বলে দিচ্ছি, দেখো তোমাদের কোয়ালিফিকেশান তো 12 পাস থাকতে হবে, কিন্তু তোমরা যদি এক্স গ্রুপে অ্যাপ্লাই করো তোমাদেরকে 12তে সায়েন্স থাকতে হবে। সায়েন্সে বলা রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এই সাবজেক্ট তোমাদেরকে অবশ্যই থাকতে হবে, এবং ইংলিশে তোমাদের 50% নাম্বার থাকতে হবে। আর টোটাল তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সব মিলে তোমাদের 50 নাম্বার থাকতে হবে, না 50% থাকতে হবে। মানে টোটাল তোমাদের 600 নাম্বারের পরীক্ষা হয় সায়েন্সে, সে 600 থেকে তোমাদেরকে মিনিমাম 300%, মানে 300 নাম্বার টোটাল থাকতে হবে। আর ইংলিশ সাবজেক্ট থাকতে হবে, ইংলিশে যেন তোমাদের হচ্ছে 50% নাম্বার থাকে, মানে 100-র মধ্যে যেন 50 থাকে, তাহলে তুমি এক্স গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু ধরো তোমার কাছে সায়েন্স নেই, তুমি আর্টস থেকে পাস করেছো, তাহলে তোমাদের জন্য এই হচ্ছে ওয়াই গ্রুপ, তুমি ওয়াই গ্রুপে অ্যাপ্লাই করতে পারবে। ওয়াই গ্রুপের জন্য তুমি আর্টস হোক বা কমার্স হোক, তুমি যে কোনো বিষয় হোক না কেন তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাদের টোটাল 50% নাম্বার থাকতে হবে, আর ইংলিশে তোমাদের 50% নাম্বার থাকতে হবে। মানে ইংলিশটা কম্পালসারি, ইংলিশ তো তোমাদের 50% করে 2টি গ্রুপেই চাওয়া হয়েছে। কিন্তু এক্সের জন্য তোমরা আর্টস থেকে অ্যাপ্লাই করতে পারছো, আর না সরি ওয়াইয়ের জন্য আর্টস থেকে অ্যাপ্লাই করতে পারছো, এক্সের জন্য তোমাদের সায়েন্স চাওয়া হয়েছে। তো এই গেল হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। নেক্সট এখানে তোমাদের হাইটটা কী চাওয়া হয়েছে দেখে নাও। হাইটটা একদমই কম চাওয়া হয়েছে। যারা মেল ক্যান্ডিডেট তোমাদের জন্য 152.5 সেমি, ফিমেলদের জন্য 152 সেমি, মানে একদম সাধারণ হাইট। তোমাদের বলতেই পারো যে এই ধরনের হাইট সব ক্যান্ডিডেটের আছে, সব ক্যান্ডিডেটের 152 সেমি, মানে তোমাদের হাইট নিয়ে কোনো চিন্তাই করতে হবে না, ঠিক আছে। এই হাইটটা থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই ডেটটা আবার দেখে নাও। তোমাদের অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে গতকাল থেকে, মানে 17 জানুয়ারি 2024, গতকাল থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়েছে। অ্যাপ্লাইটা চলবে 6 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। 6 ফেব্রুয়ারির আগে তোমাদেরকে অ্যাপ্লাইটা কমপ্লিট করে নিতে হবে। তোমরা কোথা থেকে অ্যাপ্লাই করবে? অগ্নিবীর ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদেরকে বলবো, তোমাদের যদি সত্যি স্বপ্ন থেকে থাকে ইন্ডিয়ান ডিফেন্সে যাওয়া বা তোমাদের যদি স্বপ্ন থেকে থাকে এয়ারফোর্সে জব করা, তাহলে তোমাদের জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি। তোমরা অবশ্যই গিয়ে ফর্মটা অ্যাপ্লাই করো।
এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি থাকছে, তোমাদের এখানে ফিজিক্যাল টেস্টে কি করানো হবে, পরীক্ষার সিলেবাস কি থাকবে, A to Z ডিটেলস আমি তোমাদেরকে পরের একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। সেই নিয়ে তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না। আমি তোমাদেরকে এলিজিবিলিটি কন্ডিশনটা বলে দিলাম। এইগুলো যদি তোমাদের থেকে থাকে তাহলে ডেফিনেটলি তোমরা এয়ারফোর্সের ফর্মটা অ্যাপ্লাই করো 2024 সালে তোমরা যদি এয়ারফোর্সে যেতে চাও। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।